বন্ধুরা, আপনারা কি কখনো করোনা ভাইরাসকে মাইক্রোস্কোপে দেখেছেন? তাছাড়া সাধারণ পিঁপড়েকে কখনো কি মাইক্রোস্কোপের সাহায্যে দেখেছেন, যাকে দেখলে ভয়ঙ্কর রাক্ষসের মতো লাগে? তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এমন কয়েকটি সাধারণ জিনিস মাইক্রোস্কোপের সাহায্যে দেখাবো, যা দেখলে আপনি সত্যি অবাক হতে বাধ্য হবেন। অণুবীক্ষণ যন্ত্রের দুনিয়াতে প্রবেশ করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। যখন আমাদের শরীরে ইনজেকশন প্রবেশ করানো হয়, তখন ইনজেকশনের সিরিজটিকে দেখুন। দেখে মনে হচ্ছে এটি যেন কোনো লোহার রড আমাদের শরীরের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। বন্ধুরা, আতঙ্কের দ্বিতীয় নাম হচ্ছে করোনা ভাইরাস। আপনারা কি কখনো করোনা ভাইরাসকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখেছেন? তো চলুন তাহলে মাইক্রোস্কোপের সাহায্যে দেখে নিন করোনা ভাইরাসকে দেখতে ঠিক কীরকম লাগে। দেখুন কিভাবে করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির মাস্ককে মাইক্রোস্কোপের সাহায্যে জুম করা হচ্ছে। মাস্কের একেবারে শেষ প্রান্তে করোনা ভাইরাসটিকে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, বল পেন কীভাবে কাজ করে? আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে বল পেন। কিন্তু আপনি কি জানেন এই বল পেন কীভাবে কাজ করে? আপনি যদি কলমকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখেন তাহলে কিছুটা এইরকম দেখতে পাবেন। এই কলমের নিচে ছোট্ট এইরকম একটি বল থাকে, আর কলম চলার সাথে সাথে এই বলটি ঘুরতে থাকে। কিন্তু বলের এই ঘূর্ণন আমরা সাধারণ চোখে দেখতে পাই না। আর আমরা যখন লেখালেখি করি তখন এই বলের কারণে লেখাগুলি সোজা হয়ে থাকে। ফিঙ্গারপ্রিন্ট কিভাবে কাজ করে? আপনি হয়তো জানেন পৃথিবীতে প্রত্যেকটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা হয়। মানুষের ফিঙ্গারপ্রিন্টগুলো আসলে কেমন হয়? যখন আঙুলকে অণুবীক্ষণিক যন্ত্রের নিচে রেখে জুম করা হয় তখন কিছুটা এমন দেখা গিয়েছে। আপনারা আঙুলের মধ্যে এই রকম লাইন দেখতে পাচ্ছেন, আর এই লাইনগুলো থেকে ছোট ছোট ঘাম বের হচ্ছে, আর প্রত্যেকটি লাইন একে অপরের থেকে আলাদা। আর এটাই সেই পয়েন্ট যেটা একজনের সাথে অন্যজনের ম্যাচ হয় না, আর এর জন্য প্রত্যেকটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা হয়। আমাদের শরীরের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জিহ্বা। জিহ্বা ছাড়া আমরা কথা বলতে পারি না। এছাড়াও জিহ্বা ছাড়া আমরা কোনো খাবারের স্বাদ গ্রহণ করতে পারি না। তো আপনি কি কখনো আমাদের এই জিহ্বাকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখেছেন? তো চলুন দেখা যাক আমাদের এই জিহ্বাকে অণুবীক্ষণিক যন্ত্রে দেখলে ঠিক কীরকম লাগে। আপনারা দেখতে পেলেন অণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে জীবকে দেখলে ঠিক কীরকম লাগে। এইরকম কাটার মতো ছোট ছোট অংশ থাকে আমাদের জিহ্বার মধ্যে, আর এই রকম কাটার মতো অংশ পশুদের মধ্যে অনেক বড় বড় হয়ে থাকে। এটা তো আপনারা শুনেছেন যে গাছপালা সূর্যের আলো গ্রহণ করে সে তার খাবার তৈরি করে, কিন্তু আপনি কি কখনো দেখেছেন গাছ তার পাতার মাধ্যমে সূর্যের আলো গ্রহণ করে কিভাবে খাবার তৈরি করে? তো চলুন একটি গাছের পাতাকে জুম করে দেখা যাক। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গাছের পাতার মধ্যে এইরকম ছোট ছোট গর্ত থাকে, আর এই গর্তের মাধ্যমে গাছ সূর্যের আলো গ্রহণ করে সে তার খাবার তৈরি করে। বন্ধুরা, ব্যাকটেরিয়ার নাম তো আপনারা সকলেই শুনেছেন, কিন্তু এই সকল ব্যাকটেরিয়াগুলিকে আপনি কি কখনো মাইক্রোস্কোপের সাহায্যে দেখেছেন? তো চলুন তাহলে দেখা যাক ব্যাকটেরিয়াগুলোকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে ঠিক কীরকম লাগে। আপনারা হয়তো জানেন দইয়ের মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে, কিন্তু এই দইয়ের মধ্যে থাকা ব্যাকটেরিয়াগুলিকে কখনো আপনারা হয়তো দেখেননি। তো চলুন তাহলে এই দইয়ের মধ্যে থাকা ব্যাকটেরিয়াগুলিকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখে নিন। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন দইয়ের মধ্যে ব্যাকটেরিয়াগুলো কিভাবে নড়াচড়া করছে। দইয়ের মধ্যে যেহেতু এই ব্যাকটেরিয়া রয়েছে, তাহলে এই দই আমরা এত মজা করে খাই কেন? আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, দইয়ের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো উপকারী ব্যাকটেরিয়া। এগুলো আমাদের শরীরের কোনো ক্ষতি করে না, বরং উপকার করে। পিঁপড়েকে অণুবীক্ষণিক যন্ত্রে দেখলে ঠিক কেমন লাগে? পৃথিবীর অন্যতম বুদ্ধিমান এবং পারিশ্রমিক প্রাণী হচ্ছে পিঁপড়ে। পিঁপড়েকে অণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখলে আপনার মাথা ঘুরে যাবে। তো চলুন তাহলে পিঁপড়েকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যাক ঠিক কীরকম দেখতে লাগে। দেখে মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর রাক্ষসের মুখ। তো চলুন এরপর দেখা যাক অণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে সুতোকে। এই যে এতগুলি সুতোকে আপনি একসঙ্গে দেখতে পাচ্ছেন, এটি আসলে একটি সুতো, যেটিকে অনেকগুলো সুতো একসঙ্গে বেজিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু সাধারণ চোখে আমরা এটিকে একটি সুতো ভাবি। মানুষের শরীরের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চোখ। চোখকে অণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখলে ঠিক কীরকম লাগে আপনারা কি কখনো দেখেছেন? চোখকে যদি আপনি অণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখেন তাহলে আপনি ভাববেন আপনি হয়তো কোনো অন্য দুনিয়ায় চলে গিয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন চোখের মাঝখানে একটি বড় গর্ত রয়েছে, তবে এটি কোনো গর্ত নয়, এটি হচ্ছে আমাদের চোখের লেন্স। আপনারা কি কখনো লবণকে অণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখেছেন? সাধারণ দৃষ্টিতে মনে হয় এই লবণগুলি গোল, কিন্তু অণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখে নিন এই লবণগুলি প্রত্যেকটি চারকোনা, এবং এগুলিকে দেখতে ঠিক হীরের মতো লাগছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন মাইক্রোস্কোপের সাহায্যে একটি সাধারণ জিনিসকে দেখতে কতটা সুন্দর লাগে। তো এর মধ্যে কোন জিনিসটিকে দেখে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।